বাহিনী নিয়ে কি এবার অন্য কোনো ভাবনা? আসলে এই ভোটবঙ্গে যত উত্তাপ চড়ছে তত এই প্রথম দফার আগে যে জল্পনা এখন রয়েছে তা হলো কেন্দ্রীয় বাহিনীকে কি অতিরিক্ত দায়িত্ব, মানে কোথাও যদি অশান্তির খবর পাওয়া যায় দেন অ্যান্ড দেয়ার স্পটে চলে যাবে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই আপনারা জানেন এই ভোটবঙ্গে প্রায় 2.5 লক্ষের কাছাকাছি বাহিনী মোতায়েন করার ভাবনা, এবং সেখানে দাঁড়িয়ে যে জল্পনা সিইওর মন্তব্যে উঠে এসেছে তা হলো এবার বাহিনীকে বাড়তি দায়িত্ব, যেখানে অশান্তির খবর, যেখানে উত্তেজনার খবর দেন অ্যান্ড দেয়ার স্পটে পৌঁছে যাবে বাহিনী। কথা বলবো এই বিষয়ে আরো বিস্তারিত, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী কোনোভাবেই ভোটের দিন বসে থাকবে না। যখনই কোনো গন্ডগোলের খবর এসে পৌঁছাবে বা অশান্তির খবর এসে পৌঁছাবে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে সঙ্গে চলে যাবে। তাদের সঙ্গে যদি রাজ্য পুলিশের অফিসার থাকে তাহলে রাজ্য পুলিশের অফিসারকে সঙ্গে নিয়েই কেন্দ্রীয় বাহিনী রওনা দেবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী কোনোভাবেই বসে থাকবে না। এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর কাছে কিভাবে খবর আসবে? তুমি জানো বুথে বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, এবং তাদের কাছে অর্থাৎ তারা যদি বুথে কোনো রকম অশান্তির খবর পায় সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যারা কমান্ড্যান্ট থাকবেন তাদের কাছে তারা খবর পৌঁছে দেবেন, এবং কমান্ড্যান্টের নির্দেশে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী তাদের কাছে জিপিএস থাকবে, ট্র্যাকার থাকবে, সেই ট্র্যাকারে সেই লোকেশন দিয়ে সঙ্গে সঙ্গে সেই লোকেশনে পৌঁছে যাবেন। এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশের ওপর আলাদা করে ভরসা করতে হবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের এই মন্তব্যই অন্তত জল্পনা বাড়াচ্ছে, তাহলে কি কেন্দ্রীয় বাহিনীকে ভোটের দিন বাড়তি ক্ষমতা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে? তার কারণ এর আগে বারবারই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে অভিযোগ উঠে আসে যে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয় না, আর তাকে সামনে রেখেই এবার কেন্দ্রীয় বাহিনীকে বাড়তি ক্ষমতা দেওয়া হচ্ছে। অন্তত মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের মন্তব্য তেমনটাই জল্পনা বাড়াচ্ছে। পাশাপাশি তুমি জানো রাজ্যে প্রথম দফার ভোটে স্পর্শকাতর বুথের সংখ্যা প্রায় 7,000, আর এই স্পর্শকাতর বুথগুলিতে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে তা নয়, বুথের সংলগ্ন যে অলিগলি থাকবে সেই অলিগলিতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, যাতে ভোটাররা নির্ভয় সেই স্পর্শকাতর বুথগুলিতে ভোট দিতে পারেন। অর্থাৎ শুধুমাত্র বুথের সামনে নয়, বুথের বিভিন্ন সংলগ্ন যে অলিগলি রয়েছে, অর্থাৎ এই ভোটবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ আরো আঁটোসাঁটো থাকছে তা বলার অপেক্ষা রাখে না। সিইও মনোজ আগরওয়াল, তার বক্তব্য একবার শুনুন। এখানে কোনো গন্ডগোল যদি হবে কিউআরটি কে তো যেতেই হবে ওখানে, আর যখন যাবে কিউআরটি এটা তো নেই সিএপিএফ ছেড়ে চলে যাবে, সিএপিএফ তো সঙ্গে যাবেই। সাপোজ থানা বসে আছে, থানাতে সিএপিএফ বসে আছে, আর আমি কোনো কমপ্লেন করছি, সি অফিস থেকে কমপ্লেন যাচ্ছে, ডি অফিস থেকে কমপ্লেন যাচ্ছে, আরও থেকে যাচ্ছে কি এখানে বুথ ক্যাপচারিং হচ্ছে, থানা থেকে টিম পাঠাবে তো সিএপিএফ যাবেই, আর আইনগত ব্যবস্থা হবে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। নিশ্চয়ই ওরা ওখানে যাবে, क्योंकि इवन ऑर्डिनरी सिटीजन ऑफ द कंट्री इज सपोज टू हेल्प। और যেটা ওনার যে ফাংশনাল ডিউটি আছে ওদের মধ্যে যেটা আছে যে রুলস এন্ড রেগুলেশন আছে যে লোকাল অফিসারকে নিয়ে যাবো, তো সঙ্গে নিয়ে যেতে পারবেন লোকাল অফিসারকে। এখন যেটা যে উদ্দেশ্য কি আছে স্টেট পুলিশ আর সিএপিএফ, তো একই উদ্দেশ্য আছে পাবলিককে রিলিফ করার জন্য। বাহিনী দিয়ে ভোট এই বঙ্গে প্রথম নয়, এর আগেও অনেক নির্বাচনেই আমরা দেখেছি বাহিনীর ঘেরাটোপ। এই নিয়ে তৃণমূল কি বলছে শোনা যাক। গণতন্ত্রের উৎসবকে যদি কলুষিত করা হয় এবং বলা হয় যেখানে ভালোভাবে মানুষ ভোট দিতে পারছে না, এটা কোথাও না কোথাও সে মানুষকেই অপমান। তারা তাদের প্রস্তুতি নিক। বিগত দিনগুলোতে বিভিন্ন প্রেস কনফারেন্সে আমরা বলেছি ইউনাইটেড নেশনস থেকে পিস কিপিং ফোর্সও আনতে পারেন। এখানে শান্তি আছে, শৃঙ্খলা আছে, মানুষ স্বেচ্ছাভাবে ভোট দিতে চায়। আপনি যদি আমার নাম বাদ দিয়ে দেন ভোটার লিস্ট থেকে তাহলে তো ক্ষোভটা ওখানে, সেটা সৈন্যরা এসে দমন করলে কিন্তু ওটা অগণতান্ত্রিক। ক্ষোভের জায়গাটা তো ওখানে, সৈন্য নামিয়ে কি হবে?